আজ ছাত্রদের মিছিল নবান্ন সচিবালয় পরিণত হচ্ছে দুর্গে। কলকাতা ধর্ষণ খুন মামলার লাইভ আপডেট। ছাত্র সংগঠনগুলি আজ ২৭শে আগস্ট নবান্ন অভিযান মিছিলের ডাক দিয়েছে, যা পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় পর্যন্ত যাবে আরজিকর ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে এই ঘটনা দুষ্কৃতীদের জন্য সহিংসতা উস্কে দেওয়ার সুযোগ হবে। অন্যদিকে কলকাতা পুলিশ এই মিছিলকে অবৈধ বলে অভিহিত করেছে এবং নবান্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। ছাত্ররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাচ্ছে আরজিকর ঘটনার সঙ্গে যুক্ত মামলাটির তদারকির কারণে, যেখানে এক প্রশিক্ষণরত চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। ছাত্ররা আরও ঘোষণা করেছে যে তাদের মিছিল ইউজিসি নেট পরীক্ষার্থীদের প্রভাবিত করবে না, কারণ পরীক্ষাগুলি দুটি পালায় অনুষ্ঠিত হবে। তবে এই আশা সত্ত্বেও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার অনলাইন ক্লাস নেওয়ার বা ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই প্রাক্তন আরজিকর অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপর ২টি দফা পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন করেছে। প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের ওপরও মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা পরিচালিত হয়েছে। সিবিআই আরজিকর হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের বাড়ি এবং নথিপত্র পরীক্ষা করেছে। শপতর্ষি চ্যাটার্জি, যিনি আরজিকর হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং সহসভাপতি, বলেন, সিবিআই টিম আমার অফিসে এসে সব নথি ও কম্পিউটার হার্ড ডিস্ক দেখেছে। তারা সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে নিয়ে গেছে এবং আমাদের একটি বাজেয়াপ্ত তালিকা দিয়েছে। আমি গতকাল সিজিও কমপ্লেক্সে গিয়েছিলাম আমার সই যা ইতিমধ্যেই সমস্ত নথিতে ছিল তা যাচাই করতে। প্রতিবাদকারীরা যাতে ধরতে বা লাফিয়ে উঠতে না পারে তার জন্য ব্যারিকেডের গেটগুলোতে তেল লাগানো হচ্ছে। কলকাতা ধর্ষণ খুন মামলার লাইভ আপডেট। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ স্বেচ্ছাসেবকদের ব্যারিকেডে তেল লাগাতে বলছে যাতে তারা তা ধরতে না পারে। নবান্ন অভিযানের আগে আজ নবান্ন অভিযানের মিছিল পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় পর্যন্ত যাবে আরজিকর ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রস্তাবিত নবান্ন অভিযানের মিছিলকে অবৈধ এবং কলকাতায় ব্যাপক অশান্তি সৃষ্টির চেষ্টা বলে অভিহিত করেছে। ছাত্র সমাজের মুখপাত্র সায়ন লাহিড়ী বলেছেন, তৃণমূল এবং পুলিশের দাবিগুলি ভিত্তিহীন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উত্থাপন করতে চাই। নবান্ন মিছিলের আগে কলকাতা পুলিশ একটি ট্রাফিক পরামর্শ জারি করেছে। পরামর্শে বলা হয়েছে যে NH-16 বরাবর কোলাঘাট দিক থেকে আসা যানবাহনগুলি যারা দ্বিতীয় হুগলি ব্রিজে যেতে চায় তারা নিভারা থেকে কলকাতার দিকে যাওয়ার জন্য নিবারিতা সেতু ব্যবহার করতে পারে, যখন ডানকুনি দিক থেকে আসা যানবাহনগুলি যারা দ্বিতীয় হুগলি ব্রিজে যেতে চায় তারা নিবারিতা সেতু ব্যবহার করে কলকাতার দিকে যেতে পারে। হাওড়ামুখী যানবাহনগুলি যারা কলকাতা থেকে আসছে এবং দ্বিতীয় হুগলি ব্রিজ বা হাওড়া ব্রিজ ব্যবহার করতে চায় তারা নিবারিতা সেতু ব্যবহার করতে পারে, যখন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসা কলকাতাগামী যানবাহনগুলি যারা হাওড়া ব্রিজ বা দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহার করতে চায় তারা জিটি রোড দিয়ে কলকাতার দিকে যেতে পারে এবং নিবারিতা সেতু ব্যবহার করতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সরকারকে অনুরোধ করেছেন যে নবান্ন অভিযান প্রতিবাদগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেওয়া হোক। ২২শে আগস্ট সুপ্রিম কোর্টের আদেশ উল্লেখ করে তিনি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করব যেন ভারতের সুপ্রিম কোর্টের দৃঢ় ঘোষণা মনে রাখা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের শক্তি যেন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর প্রকাশ না পায়। গণতন্ত্রে একটি নীরব সংখ্যাগরিষ্ঠ থাকতে পারে, কিন্তু একটি নিস্তব্ধ সংখ্যাগরিষ্ঠ নয়। এটি মনে রাখুন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি মঙ্গলবার বন্ধ থাকবে বা নবান্ন অভিযানের মিছিলের কারণে অনলাইন ক্লাস স্থানান্তরিত করেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কলকাতা পুলিশকে আজকের নবান্ন অভিযানের প্রতিবাদকে অবৈধ বলার জন্য নিন্দা করেছেন। পুলিশের কি অধিকার আছে এটি বৈধ বা অবৈধ বলার? একটি গণতান্ত্রিক দেশে যে কেউ প্রতিবাদ করতে পারে। সুপ্রিম কোর্টও বলেছে যে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ বা মিছিল করা হলে পুলিশ তাতে বাধা দিতে পারে না। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির পশ্চিমবঙ্গ নেতা সুকান্ত মজুমদার ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করেছেন। তিনি আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন হওয়া প্রশিক্ষণরত চিকিৎসকের স্মরণে একটি মোমবাতি জ্বালান। আজ ২১০০ পুলিশ সদস্য নবান্ন বঙ্গ সচিবালয় অভিমুখে মিছিলের সময় রাস্তায় থাকবে। হাওড়া ছাড়াও কলকাতা সহ অন্যান্য কমিশনারেট থেকেও বাহিনী আনা হচ্ছে। কলকাতা পুলিশ সোমবার হাওড়ার শরৎ সদনে একটি বৈঠক করেছে নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি নীলনকশা তৈরি করতে। হোটেলের রেজিস্টার পরীক্ষা করা হচ্ছে এবং পুলিশ জলকামান ও ড্রোন প্রস্তুত রেখেছে যাতে নবান্ন অভিযানের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। এবিপি বাংলার সূত্র মতে অনেক জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে, যার মধ্যে হাওড়া ময়দান, ফোরশোর রোড, মন্দিরতলা। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। কলকাতা পুলিশ নবান্ন মিছিলের কারণে বেশ কয়েকটি রাস্তায় যেমন জওহরলাল নেহেরু রোড, রানী রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং কেন্দ্রীয় কলকাতার অন্যান্য রাস্তায় মালবাহী যান চলাচল বন্ধ করে দিয়েছে। ছাত্র সমাজ দাবি করেছে যে মঙ্গলবার নবান্ন বঙ্গ সচিবালয় অভিযানে মিছিল ইউজিসি নেট প্রার্থীদের প্রভাবিত করবে না। ছাত্র সমাজের মুখপাত্র সায়ন লাহিড়ী বলেছেন, আমাদের অহিংস গণতান্ত্রিক প্রতিবাদ প্রার্থীদের প্রভাবিত করবে না।
যেহেতু পরীক্ষাগুলি দুটি সেশনে অনুষ্ঠিত হবে, তাই প্রার্থীরা যদি প্রথম সেশনে উপস্থিত হন তবে আশা করি তারা কোনো অসুবিধার সম্মুখীন হবে না। সিবিআই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ওপর তার উত্তরগুলি অসঙ্গত হওয়ায় দ্বিতীয় দফা পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন করেছে। ৯ আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হলে প্রশিক্ষণরত এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার সঙ্গে সম্পর্কিত অভিযুক্ত সঞ্জয় রায়ের ওপরও পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছিল।